ওয়েলকাম শিক্ষা সংস্থান। আজকের আলোচনার বিষয় WBCSC অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রিক্রুটমেন্টের যে ফর্ম ফিল আপ 26শে ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে, যা চলবে এপ্রিল মাসের 15 তারিখ পর্যন্ত। তো মূলত এখানে আমাদের এই নিয়ে প্রতিদিন সিরিজ চলছে 28শে ফেব্রুয়ারি থেকে প্রতিদিন, এবং এটা আজকে প্রবাবিলিটি 37 নম্বর ক্লাস সিরিজ হবে। যার আগের ভিডিওগুলো ফর্ম ফিল আপ কিভাবে করবেন, ইন্টারভিউ কিভাবে দেবেন, ডেমো কিভাবে করবেন, হোয়াইট বোর্ড কিভাবে ব্যবহার করবেন, কি কি ডকুমেন্টস লাগছে, যাবতীয় বিষয় নিয়ে আগের ভিডিওগুলো প্রত্যেকটা ডেসক্রিপশন বক্সে লিংক রয়েছে। তো আজকের মূলত বিষয়, সেই বিষয়গুলোর কিছু কিছু কোয়ারি রয়েছে, সেই কোয়ারি গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তাই যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, নোটিফিকেশন বার অন করুন, যাতে আমরা প্রতিনিয়ত ভিডিও তৈরি করার উৎসাহ পাই। এবং আমাদের মক সিএসসি অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের ইন্টারভিউ এবং ডেমো ক্লাস অফলাইন অনলাইন শুরু হয়ে গেছে 31শে মার্চ থেকে। যারা জয়েন করতে চান অবশ্যই আমাদের নির্ধারিত দেওয়া নম্বরে যোগাযোগ করুন এবং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, কারণ অনেক কিছু বিষয় নিয়ে আলোচনা করব। নাম্বার 1 কোশ্চেন, যে স্যার ডকুমেন্টস রিকোয়ার্ড ফর্ম ফিল আপের সময় অরিজিনাল না সেলফ অ্যাটেস্টেড জেরক্স কপি লাগছে না? দেখুন, আপনি যদি ফর্ম ফিল আপের সময় অরিজিনাল কপি আপলোড করেন তাহলে ক্যান্সেল হবে না। আবার যদি আপনি জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড কপি স্ক্যান করে আপলোড করেন তাতেও কোনো সমস্যা নেই। নাম্বার 2, যে স্যার কি কি ডকুমেন্টস গুলো লাগছে ফর্ম ফিল আপ টাইম না, যদি আপনি ফ্রেশার্স ক্যান্ডিডেট হন তাহলে আপনার সিগনেচার অর্থাৎ ফটো, রিসেন্ট সাইজ ফটো 4 থেকে 40 কেবির মধ্যে, 10 থেকে 40 কেবির মধ্যে, তারপরে সিগনেচার আলাদা করে একটা ব্ল্যাঙ্ক পেপারে সিগনেচার করবেন। আপনার যেটা সিগনেচার সেটা ছবি তুলে জেপিজি ফরম্যাটে সাইজ যা বলেছে সেই সাইজ অনুযায়ী আপলোড করবেন। আপনার আধার কার্ড বা ভোটার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স বা প্যান কার্ড, আপনার এটা হচ্ছে কি অনুযায়ী না আইডি প্রুফ যে কোনো একটা আপলোড করবেন। আপনার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা সার্টিফিকেট এজ প্রুফ হিসাবে আপলোড করবেন। পিজির মার্কশিট, ফাইনাল ইয়ারের মার্কশিট, ফাইনাল সেমিস্টারের মার্কশিট, ফাইনাল ইয়ার আইদার ফাইনাল সেমিস্টার। এবং যদি আপনার নেট সেট থাকে তাহলে সেই নেট এবং সেট সার্টিফিকেট, নেট এবং সেট সার্টিফিকেট যেটা রয়েছে। যাদের নেট সেট এখনো পর্যন্ত পাস করেছেন কিন্তু এই 2025-এ পাস করেছেন ডিসেম্বর বা 26শে জানুয়ারি সেশনে, তাদের সার্টিফিকেট নেই, তখন তারা স্কোর কার্ড দিয়ে কিন্তু স্কোর কার্ড এর মাধ্যমে কি করতে পারেন না আপলোড করতে পারেন, সমস্যা হবে না। এইবারে এটা হচ্ছে ফ্রেশার্স। এবারে যাদের এক্সপিরিয়েন্স রয়েছে তাহলে তারা সেখানে এই যাবতীয় ডকুমেন্টস এর সাথে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট শো করবেন। যাদের পিএইচডি আছে এই উপরের সবকটার সাথে পিএইচডি সার্টিফিকেট দেবেন। পাবলিকেশনের তথ্য লাগছে কিন্তু পাবলিকেশনে কোনো কিছু আপনাকে আপলোড করতে হচ্ছে না। তো যারা ফ্রেশার্স, যারা এক্সপিরিয়েন্স, তাদের জন্য কি কি লাগছে এইবারে এইখানে একটা বিষয়, যে স্যার মেন বিষয় কাস্ট সার্টিফিকেট। যে স্যার প্রথম কথা আসি এসসি এবং এসটি। এসসি এন্ড এসটির ক্ষেত্রে কোনো সমস্যা নেই। আপনাদের যদি ম্যানুয়াল হাতের লেখা সার্টিফিকেট তাহলে থাকে তাহলে আপনি আপলোড করতে পারবেন। যদি আপনার ডিজিটাল থাকে তাহলে আপনি আপলোড করতে পারবেন, কোনো সমস্যা নেই। এবারে পিডব্লিউডি এর ক্ষেত্রে এর একটা ভ্যালিডেশন থাকে, তার মধ্যে যদি আপনার সার্টিফিকেট থাকে তাহলে তাতেও কোনো সমস্যা নেই। এইবারে ইডব্লিউএস, এই ইডব্লিউএস সার্টিফিকেটের ক্ষেত্রে প্রশ্ন কেন না, যারা ফর্ম ফিল আপ 2026-এর মধ্যে অর্থাৎ মার্চের 31-এর মধ্যে করেননি তাদের কি নতুন করে ইডব্লিউএস করতে হবে? কারণ প্রত্যেকটি ইডব্লিউএস সার্টিফিকেটের ভ্যালিডেশন বলা হয় মার্চ মাসের 31 তারিখ। মার্চ মাসের 31 তারিখ বলা হয় ভ্যালিডিটি, মানে কি ইডব্লিউএস সার্টিফিকেটের ভ্যালিড। তাহলে আপনার তো 25-26-এর ছিল, মার্চের 31-এ কমপ্লিট হয়ে গেছে, তাহলে আপনাকে কি নতুন করে আবার অ্যাপ্লাই করতে হবে? দেখুন, অ্যাপ্লাই করলে তার সঙ্গে সঙ্গে পাবেন না। তাহলে আপনারা যারা এখনো ফর্ম ফিল আপ করেছেন ইডব্লিউএস দিয়ে কোনো সমস্যা নেই, যারা এখনো করেননি তারা 2025-26 সেশনের যেটা রয়েছে সেটা করবেন। কিন্তু পরে ইন্টারভিউর আগে আপনারা অবশ্যই 26-27 তার ইডব্লিউএস অ্যাপ্লাই করবেন এবং সার্টিফিকেটটা রাখবেন। এইবারে আসি অন্যতম বিষয় যাদের প্রশ্ন ওবিসি। কারণ ওবিসি ক্ষেত্রে নোটিফিকেশনে সিএসসি 10 নম্বর পয়েন্টে বলেছে যে 9 নম্বর পয়েন্টে যে এনসিএল নন ক্রিমিলিয়ার সার্টিফিকেট লাগবে। এইখানে বলি আপনাদেরকে 2025 সালে জুলাই মাসে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ওবিসি নিয়ে অনেক কিছু আপডেট করে।
যেখানে অনেক পুরনোর সাথে নতুনরা আসে, এ থেকে বি, বি থেকে এর অনেক পরিবর্তন হবে। তাই সেখানে বলা হয় যে ভারত পশ্চিমবঙ্গের যাবতীয় ওবিসি, যারা সেন্ট্রাল লিস্ট হোক আর স্টেট লিস্ট হোক, প্রত্যেকটি ওবিসি যারা এতে ছিলেন আগে, বর্তমানে এতে হয়েছেন, তারা অবশ্যই রিভ্যালিডেশন সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করবেন। এবং সেই রিভ্যালিডেশন সার্টিফিকেটের ভ্যালিডিটি 3 ইয়ার্স। তার মধ্যে আপনার কোনো এনসিএল কিন্তু প্রয়োজন নেই, নন ক্রিমিলিয়ার সার্টিফিকেট দরকার নেই। ঠিক একইভাবে বি থেকে বি আছেন, রিভ্যালিডেশন সার্টিফিকেট। কিন্তু এ ছিলেন বি তে হয়েছেন, ওবিসি এ ছিলেন বি হয়েছেন, বি ছিলেন এ হয়েছেন, তাহলে আপনি রিইস্যু সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করবেন যাবতীয় ডকুমেন্টস দিয়ে। এবং এটারও কিন্তু সেম ভ্যালিডিটি 3 ইয়ার্স, এনসিএল নন ক্রিমিলিয়ার। এর জন্য আপনাকে নতুন করে এনসিএল কিছু লাগবে না। তাহলে এনসিএল এর কোনো প্রশ্নই নেই যদি রিভ্যালিডেশন রিইস্যু সার্টিফিকেট থাকে। কিন্তু যদি কেউ রিভ্যালিডেশন রিইস্যু সার্টিফিকেট এখনো করতে পারেননি, কেন করেননি সেটা আমাদের জানা নেই, করা উচিত ছিল, আপনাদের আরো সচেতন হওয়া উচিত ছিল। যদি না করে থাকেন তাহলে আপনারা কি করবেন না, অল সার্টিফিকেট দিয়েই করবেন, আর কিছু করার নেই। কিন্তু যদি কেউ করেছেন এবং অ্যাকনোলেজমেন্ট স্লিপ আছে কিন্তু এখনো পাননি, তাহলে অল সার্টিফিকেটের সাথে অ্যাকনোলেজমেন্ট স্লিপ স্ক্যান করে দুটো একসাথে দিয়ে দিন। তাই এই গেল কাস্ট সার্টিফিকেটের সমস্যা। যাদের এই নিয়ে প্রবলেম ছিল যে স্যার কাস্ট সার্টিফিকেট নেই, কি করব, এখন অ্যাপ্লাই করতে পারিনি ভোটের কারণে, এখন অ্যাপ্লাই করতে দিচ্ছে না, তাদের যাবতীয় প্রশ্নের উত্তর কিন্তু আমরা এখানে দিলাম। তাহলে ডকুমেন্টস কি কি প্রয়োজন এবং কি কি ক্ষেত্রে কোন কাস্ট সার্টিফিকেটে কি লাগবে না লাগবে, পুরনো না নতুন, যাবতীয় এবং কি কি ডকুমেন্টস এর পুরো বিষয়, অরিজিনাল না অ্যাটেস্টেড। এবং আরেকটি প্রশ্ন ছিল যে স্যার এডিট অপশন কি দেবে। দেখুন, এডিট অপশন সাধারণত প্রত্যেকটা এক্সামের ফর্ম ফিল-আপে দেয়, তাই এখানেও কিন্তু দেওয়ার চান্স আছে। তাই যারা এখনো ভুল করেছেন তারা ভুল যাতে না হয় সেটা দেখবেন। এই ফর্ম ফিল-আপ নিয়ে আমাদের ভিডিও রয়েছে, ভিডিওর সিরিজ নাম্বার দেখবেন, আমাদের শিক্ষা সংস্থান বেলগোরিয়া সার্চ করে আমাদের এতেই প্লেলিস্টে গিয়ে দেখবেন WBCSC বলে, সেখানে সিরিজ নাম্বার 5 ফর্ম ফিল আপ কিভাবে করবেন, সিরিজ নাম্বার 14 এবং সিরিজ নাম্বার 36, এই তিনটেতেই ফর্ম ফিল আপ কিভাবে করবেন পার্ট 1, পার্ট 2, পার্ট 3 করে দেওয়া আছে। তাই যারা এখনো পর্যন্ত দেখেননি ভালো করে দেখুন এবং অন্যান্য বিষয়গুলো জানার জন্য আমাদের লিঙ্ক গুলো ফলো করুন। এছাড়া 31 মার্চ থেকে আমাদের মক ইন্টারভিউ ক্লাস শুরু হয়েছে, যারা জয়েন করতে চান অবশ্যই জয়েন করুন এবং যোগাযোগ করুন আমাদের নির্ধারিত দেওয়া নাম্বারে। ধন্যবাদ।